কেন মেহেদী হাসান মিরাজকে দেখতে চাই দলে? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বিপিএল, ব্যাটিং ভালো করছেন, বোলিং ভালো করে, ট্রানজিশনাল আই থিঙ্ক ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন। আশা করেছিলাম কি এখানে একটা ভালো বল করবে, সেটা করতে পারেনি। প্রেশারের কারণে হয়তোবা যে ধরনের শট খেলে আউট হচ্ছে ওই শটটা খেলা দরকার নাই। ধারাভাষ্যকার আতার আলী খান যেমনটা বলছিলেন, বিপিএলে টুর্নামেন্ট সেরা হওয়া মেহেদী হাসান মিরাজকে দেখতে চান দ্বিতীয় ম্যাচের একাদশে। লাহোরে পিএসএল প্লে অফের আগে এসে পৌঁছানো মিরাজ ম্যাচ পাননি লাহোর ক্যালেন্ডার্সের জার্সি গায়ে। গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-20তেও টাইগার একাদশে সুযোগ পাননি। অনুশীলনে নতুন অ্যাকশনে বল করে খবরের শিরোনাম হওয়া মিরাজকে একাদশে দেখতে চান আতার, জানিয়েছেন কারণও। কেন মেহেদী হাসান মিরাজকে দেখতে চাই দলে? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বিপিএল, প্রথম কথা, ভালো ফর্মে আছে, ব্যাটিং ভালো করছেন, বোলিং ভালো করে, ফিল্ডিং দুর্দান্ত, গুড মাইন্ডসেট, তার বাংলাদেশ টিমের ক্যাপ্টেনও ছিল। সো অল টুগেদার আমি মনে করি ইজ এ সলিড প্যাকেজ আমি মনে করি, এবং আই উড লাইক টু সি হিম ইন দ্য 11। কার জায়গা খেলাবে সেটাও একটা প্রশ্ন। এবং আমরা স্পিনারে মাহদী হাসান একটু মনে হচ্ছে একটু অফ কালার মনে হচ্ছে। কালকে একটা উইকেট পেয়েছে, কিন্তু যে ধরনের আমরা তার কাছে পারফরমেন্স দেখেছি টি-20 ফর্ম্যাটে, ওটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, আমি তাই মনে করি। সো মেবি মেহেদী হাসান মিরাজকে, যেহেতু আমরা 3 ম্যাচের সিরিজে আমাদেরকে টু স্টে অ্যালাইভ, ডু অর ডাই গেম আমাদের জন্য, আমাদেরকে কিন্তু জিততেই হবে টু স্টে অ্যালাইভ ইন দ্য সিরিজ। তো আমাদেরকে হয়তো বা একটা দুটো চেঞ্জ হয়তো বা আসতে পারে। আমি যদি আমার সুযোগ থাকতে তো হয়তো বা আমি মেহেদী হাসান মিরাজকে একটা সুযোগ দিতাম এখানে। মিরাজ ম্যাচ না পেলেও লাহোর কালান্দার্সকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন রিশাদ হোসেন। তবে প্রথম ম্যাচে তার বোলিং মনে ধরেনি আতাহারের। রিশাদ হোসেনের বোলিংও অবশ্যই, বিকজ রিশাদ হোসেন কিন্তু পিএসএলে কিন্তু ভালো 13টা উইকেট নিয়েছে, লাহোর কালান্দার্সের পক্ষে হয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছে, এবং লাহোর ইজ নিজে মানে হোম গ্রাউন্ড। তো আশা করেছিলাম কি এখানে একটা ভালো বল করবে, সেটা করতে পারেনি। একটা জাজমেন্ট করা দরকার নেই, জাজমেন্ট করা ভুল হবে। কেন? খুব এই গেমটা ইভলভ খুব তাড়াতাড়ি হয়। একটা দুটো ওভার কিন্তু রান না হলে কিন্তু এক ওভারে কিন্তু 30 রান হয়ে যেতে পারে, ওইখানে কিন্তু গেমটা ঘুরে যায়। সো কামব্যাক করার দরকার। তবে শামীম হোসেনের বোলিংয়ের প্রশংসা করেন আতাহার ও তাকে বোলিংয়ে আনার জন্য অধিনায়ক লিটনকে বাহবা দিলেন। শুধু অধিনায়কত্ব নয়, ব্যাটিং দিয়েও প্রশংসা আদায় করে নিয়েছেন লিটন। লিটন দাস আগে একটা দুটো ক্যাপ্টেন্সি করেছে, রাইট, এবং আমরা সবাই কিন্তু সবাই প্রেজেন্ট মনে রাখে না। আমরা যদি বলি কি গতকালকে ম্যাচ হেরেছি, তার যদি আরেকটু কাছের পিছনের তো আঁকেই থাকি, তাহলে আমরা সাথে আমরা হেরেছি, কিন্তু তার আগে কিন্তু আমরা 3-0 ওয়েস্ট ইন্ডিজ মাটি থেকে হারিয়েছি। ট্রানজিশনাল আই থিঙ্ক ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন। যখন শামীম হোসেনের কথা বলেছি, হঠাৎ করে তাকে যখন চেঞ্জে নিয়ে আসছে, তখন কিন্তু খেলাটা ঘুরিয়ে দিয়েছে। তখন মনে হচ্ছে কিনা আমরা আটকে দিব, ওদেরকে 200 রান করতে দিব না। সো আই থিঙ্ক দ্যাট ইজ এ গ্রেট ডিসিশন আমি মনে করি। সো অ্যাজ এ ক্যাপ্টেন আমি মনে করি মোর দ্যান ক্যাপেবল অফ হ্যান্ডলিং হিমসেলফ অ্যাজ এ ক্যাপ্টেন। এবং তার সাথে ক্যাপ্টেনের দায়িত্বটা যখন মানুষ যে কোনো প্লেয়ার ক্যাপ্টেনের দায়িত্বটা দেয়, তার বাড়তি একটা চাপ থাকে কি আমাকে লিড ফ্রম দ্য ফ্রন্ট। একটা কথা আছে না কি আমি পারফরমেন্সের মাধ্যমে আমি আমার টিমের কাছে একটা এক্সাম্পল সেট করতে চাই। সো হি ওয়াজ প্রিটি গুড বিহাইন্ড দ্য স্টাম্পস। হি ওয়াজ আই থিঙ্ক ক্যাপ্টেন অ্যাজ এ ক্যাপ্টেন হি ওয়াজ গুড, এবং ব্যাটিংও কিন্তু খুব ভালো ব্যাটিং করছিল। আনফর্চুনেটলি সে আউট হয়ে যায় 48 রান করে। So I think he deserves to be the captain, এবং তার সাথে আমি মনে করি I think he'll do very good as a captain. I'm very happy with him. তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা তাড়াহুড়ো করছেন বলে বড় রান করতে পারেননি বলে মত আতাহারের। অন্যদিকে ধীর লয়ে ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়। কি ভাবছেন আতাহার? তানজিদ হাসান তামিমের এক্সাম্পলটা দিতে চাই সামনে, বিকজ তানজিদের ব্রাইট ফিউচার, পারভেজ হোসেন ইমনের ব্রাইট ফিউচার, এটাই আমাদের ভবিষ্যৎ। এটাই কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ টিমকে টেনে নেওয়া যাওয়ার করা উচিত। না, আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব পালন করব, কিন্তু যখন সুযোগ পাবে সুযোগ কাজে লাগাইতে হবে। ওই সময়টা ওই শটটা না খেললেই পারত, যেহেতু 2টা 6 মেরে দিয়েছে। এবং তাদেরকে বুঝতে হবে যে তারা কাদের বিরুদ্ধে তারা ব্যাট করছে। মোর রেসপন্সিবিলিটি, মোর ম্যাচিউরিটি আমরা
পারভেজ হোসেন ইমনের কথা বলতে পারি, 100 রান করেছিল সে ইউএইতে প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচ খেলেনি, তৃতীয় ম্যাচে খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। আজকেও কিন্তু সুযোগ, আমার মনে করি যে কেন জানি মনে হচ্ছে একটু বেশি শট খেলতে চাচ্ছি, একটু তাড়াতাড়ি। হৃদয় যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে একটা 100 করেছিল, ও তার কাছে কিন্তু অনেক আশা আমার এবং আপনাদের এবং আমাদের দেশের, এটা নিঃসন্দেহে, নো ডাউট অ্যাবাউট। সমস্যা আউট হয়ে যাচ্ছে। শোনো, এখন ভালো বলে আউট হলে কিন্তু আমি মনে করি ওকে ফাইন, একটা ভালো বল ছিল, আউট হয়ে যায়। কিন্তু ওই যে প্রেশারের কারণে হয়তোবা যে ধরনের শট খেলে আউট হচ্ছে, ওই শটটা খেলা দরকার নাই আমি মনে করি, তার হাতে বেশ ভালো মাইর আছে। প্রথম ম্যাচে হারাতে এখন টাইগারদের জয় ভিন্ন অন্য কোনো উপায় নেই। আগামীকাল দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে টিকে থাকতে হবে লিটনদের। আমরা জানতাম যে 2 ম্যাচে সিরিজ হবে। প্রথম ম্যাচে আমরা 91 রান করে আমরা ডিফেন্ড করি, দ্বিতীয় ম্যাচে 200-র উপরে রান করার পরে ডিফেন্ড করতে পারি নাই। সেখানে যেই জায়গাটা আমার চোখে লেগেছে, আমি অবশ্য খেলা দেখেছি টিভিতে, সেটা হচ্ছে লাস্ট 2 ওভারে 30 রান দরকার ছিল, সেটা আমরা ডিফেন্ড করতে পারি না। একটা রান আউট মিস করলাম, একটা নো বল করলাম, ফ্রি হিট হলো। এখানে তার মানে কি বোঝাচ্ছে আমাদেরকে, ওই 2টা খেলা নিয়ে আর তৃতীয় খেলাতে তো কথা বলার দরকারই নেই, সেটা আমরা ব্যর্থতা ব্যাটিংয়ে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, লাহোর, পাকিস্তান। একটু মানে সমস্যা হয়েছে, যেহেতু আমরা 191 রান রান করার পরে আমরা ডিফেন্ড করতে পারলাম, কিন্তু 200-র উপরে রান করার পর আমরা ডিফেন্ড করতে পারিনি।